হাতে যখন সময় কম থাকবে এইভাবে ঝটপট স্যান্ডউইচ তৈরি করতে পারেন বাচ্চাদের টিফিন বা বিকেলের নাস্তাতে। এই স্যান্ডউইচের জন্য এখানে আমি 2টা সেদ্ধ ডিম নিয়েছি। ডিমগুলোকে এরকম একটি গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিব। গ্রেট করা হয়ে গেলে পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। 2 টেবিল চামচ গাজর কুচি নিয়েছি, গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি। 2টা কাঁচামরিচ কুচি অ্যাড করে দিলাম। 1 টেবিল চামচের মতো অ্যাড করে দিলাম ধনিয়া পাতা কুচি। 1 টেবিল চামচ সবুজ ক্যাপসিকাম। 1/4 চা চামচের মতো অ্যাড করে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়া। এরপর 2 টেবিল চামচের মতো অ্যাড করে দিলাম মেয়োনেজ। এই মেয়োনেজের রেসিপিটা আপনারা এই ভিডিও শেষে পেয়ে যাবেন। সবকিছুকে এখন খুব ভালো করে একটু মিশিয়ে নিব। স্যান্ডউইচের ভিতরের ফিলিংটা তৈরি হয়ে গিয়েছে, এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি একটা সিদ্ধ ডিমকে এইভাবে 2 ভাগ করে নিচ্ছি। এরপর পাউরুটি স্লাইসে এইভাবে ডিমটা অ্যাড করে দিচ্ছি। ডিমের চারপাশে খুব ভালো করে ফিলিংটা দিয়ে দিব। এই স্যান্ডউইচটা এইভাবে বাসায় একবার তৈরি করে দেখতে পারেন, এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। হয়ে গিয়েছে, এখন ব্রেডের উপরের পাশটা দিয়ে দিব। এখন ব্রেডের এক পাশে সামান্য কিছুটা এভাবে বাটার দিয়ে দিচ্ছি। চুলায় প্যানে আমি বাটারের যে সাইডটা ছিল সেটা আগে অ্যাড করে দিলাম। ব্রেডের উপরের পাশেও বাটার অ্যাড করে দিচ্ছি। চুলার আঁচটা লোতে রেখে এক পাশ 2 মিনিটের মতো আমি ফ্রাই করে নিব। 2 মিনিট পর আমি ব্রেডটাকে উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এখন একইভাবে অপর পাশটাও 2 মিনিট ফ্রাই করে নিচ্ছি। হয়ে গিয়েছে, স্যান্ডউইচটাকে আমি এখন কেটে নিব। এই স্যান্ডউইচটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। এটা আপনারা বাচ্চাদের টিফিন অথবা বিকেলের নাস্তায় খুব সহজেই তৈরি করতে পারেন।